ঝড় ঝড় মুখর বাদল দিনে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বৃষ্টির দিনে আজকে সবার ডিমান্ড, এই ওয়েদার ডিমান্ডে হচ্ছে সবাই খিচুড়ি খাবে। এজন্য স্বল্প পরিসরে আজকে আমি খিচুড়ি বানাতে চলে আসলাম। তো চাল ডাল ধুয়ে বসাই দিলাম, পেঁয়াজ আদা রসুন মশলা বাটা লবণ, তারপরে একটু হলুদের গুঁড়ো দিলাম। সব কিছু দিয়ে হচ্ছে আজকে মাখানো খিচুড়ি বানাবো, কারণ আমাদের বাসায় সবাই মাখানো নরম খিচুড়িটা সবাই পছন্দ করে। যার জন্য আজকে আমি ভাবছি যে প্রেশার কুকারে তাড়াতাড়ি করার জন্য আর কি। এজন্য প্রেশার কুকারে সব কিছু দিয়ে একসাথে একটু জিরার গুঁড়ো এখন দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি হাত দিয়ে মাখাবো। হাত দিয়ে মাখানো খিচুড়ির টেস্টটা একটু বেশি মজা হয়, কারণ আপনি যত হাতে বেশি মাখাবেন তত এটার স্বাদটা ভালো হবে। তো এই যে হাতে মাখালাম, হাতে মাখানোর পরে আমি এর সাথে হচ্ছে অনেক সুন্দর করে মাখানোর পরে আমি পানি যোগ করে দিব। তো আপনারা এই প্রেশার কুকারে একটা নিয়ম হচ্ছে কি, আপনি জয়পট হচ্ছে চাল ডাল দেবেন আর কি, তার ডাবল আর কি। আপনি যদি 2 পট চাল ডাল দেন তাহলে আপনাকে সেখানে 4 পট পানি দিতে হবে। তো আমি এখানে আজকে তাই করেছি, 2 পট চাল সাথে 4 পট পানি দিয়েছি, কিন্তু আমি আজকে একটু নরম খিচুড়ি বানাবো, সেজন্য আমি 1 পট পানি বেশি দিলাম। দেন আমি এটা চুলায় বসায় ভাবলাম যে একটু ডিম ভাজি না হলে কি হয়, এজন্য ডিম ভাজি প্রিপারেশনের জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচি করার পরে আমি ডিমটা ভেজে নিব, কারণ হচ্ছে অলরেডি 2টা বেজে গিয়েছে, সবার খিদা পেয়েছে। তো ডিমটা ভাজা হলে আমি খাওয়া দাওয়া শুরু করব। আহনাপেরও খিদা পেয়ে গেছে, ওই স্কুল থেকে চলে এসেছে। তো এই যে ডিম ভেঙে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সাথে একটু লবণ দিয়ে ডিমটা ফাটায় নিলাম সুন্দর করে, সাথে একটু পানি অ্যাড করে দিলাম যেন ডিমটা ফোলা ফোলা হয়। এই তো ফ্রাই প্যানটা আমি বসাই দিলাম ইন্ডাকশানে। এর মধ্যে অলরেডি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে। তেল ভালো করে গরম করে আমি ডিমটা দিয়ে দিলাম, আর ডিমটা দিয়ে আমি একটু বেশিক্ষণ ভাজবো, কারণ এই নরম ডিম আহনাফ খেতে চায় না। তো এই যে ডিম ভাজতেছি, একটু মচমচে করে ভাজবো আজকে ডিমটা। আর ডিম ভাজা হলে আমি হচ্ছে আহনাফকে খাবার খেতে দিব, কারণ ওই যে আহনাফ অলরেডি টেবিলে বসে আছে আর বলছে মা কখন খাবার দিবা, কখন খাবার দিবা। তো যাই হোক, এই যে ডিম ভাজাটা প্রায় শেষের পথে, এখন একটু জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি তেলের মধ্যে। ডিমটা এখন পিস করে নিব, যেন আসলে আজকে ডিমটা একটু পিস করে নিচ্ছি এই জন্যে যে আমাদের বাসাও সেভাবে কেউ নাই, আমি আছি আহনাফ আছে। তো এইটুক ডিম দিয়ে আমাদের মা ছেলের হয়ে যাবে। তো ডিমটা করার পরে এই যে ডিমটা ভাজা হয়ে গেল, এখন প্লেটে উঠায় লেবু কেটে নিয়েছি। এই যে আহনাফ অলরেডি বসে আছে, এই যে ওর ঘুম ধরে গিয়েছে, কারণ খেয়ে দিয়ে ঘুমাবে। তো ওকে বললাম বাবা কেমন হয়েছে বলো তো, ও আবার খেয়ে দিয়ে বলছে আম্মু মজা হয়েছে। তো এই যে আজকের